প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো প্যাট্রিয়টিজম, স্যার ওয়াল্টার স্কটের এই কবিতাটি। এটা একটি ছোট্ট সুন্দর কবিতা এবং এটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা একটি স্বদেশ প্রেম এর কবিতা। অর্থাৎ কবি এখানে স্বদেশ প্রেমটা কি এবং স্বদেশ প্রেম স্বদেশ প্রেমী কে এই বিষয়ে আসলে একটা আলোকপাত করছে এবং আমরা এইখানে সেই বিষয়টাই জানবো। তো চলো দেখি। প্রথম লাইনে যেটা বলছে যে ব্রেথস দেয়ার দ্য ম্যান উইথ সোল সো ডেড। ব্রেথস দেয়ার দ্য ম্যান অর্থাৎ একটা মানুষ যার শ্বাস প্রশ্বাস যে নিতে পারে তাই হচ্ছে একটা জীবন্ত মানুষ। উইথ সোল সো ডেড, কিন্তু তার সোলটা সো ডেড বা সো মিজারেবল বা মারা যেতে পারে। অর্থাৎ একটা মানুষ যে শ্বাস প্রশ্বাস নেয় সে জীবন্ত বটে, বাট এমন হতে পারে তার হৃদয়টা মরে গেছে, তার সোল বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। হু নেভার টু হিমসেলফ হ্যাড সেইড, যে কিনা অর্থাৎ যার আত্মা মরে গেছে, মানে আত্মা মরে গেছে ওই ব্যক্তির, যে কিনা তার নিজেকে নিজে কখনোই বলেনি দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড। অর্থাৎ তার নিজের দেশ সম্পর্কে কখনোই তার নিজেকে বলেনি যে এইটা আমার নিজের দেশ, এইটা আমার মাতৃভূমি বা আমার নিজের ভূমি, এটা সে কখনোই বলেনি। আচ্ছা, এই 3 লাইন আমি আরও একবার বুঝিয়ে দিই। কবি এখানে বলছেন যে ওই ব্যক্তি যে কিনা শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে হতে পারে জীবন্ত, কিন্তু তার হৃদয়টা মারা যেতে পারে, তার সোল বা আত্মাটা হয়তো বা মৃত। কোন ব্যক্তিটা এরকম? সেই ব্যক্তি যে কখনোই বলেনি তার নিজের দেশ সম্পর্কে, তার নিজেই নিজেকে বলেনি যে এই দেশটা আমার, এই কান্ট্রিটা আমার, এই ভূমিটা আমার, এটা যে বলেনি তার আসলে আত্মাটা মৃত। সে যদিও জীবন্ত, শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু আত্মা মৃত। এরপরে যে কথাটি বলছে যে হুজ হার্ট হ্যাড নেভার উইদিন হিম বার্ন অ্যাজ হোম হিজ ফুটস্টেপস হি হ্যাড টার্ন ফ্রম ওয়ান্ডারিং অন এ ফরেন স্ট্র্যান্ড। এটুকুর মানে হচ্ছে যে ওই লোকটাকে বা ওই ব্যক্তিটাকে যার হৃদয়টা নষ্ট হয়ে গেছে, যার হৃদয়টা আর মানে সজীব নেই। এবার এইখানে অ্যান্সার দিচ্ছে যে সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা হলো অ্যাজ হোম হিজ ফুটস্টেপ হি হ্যাড টার্ন, অর্থাৎ যার ফুটস্টেপ অর্থাৎ যার পদক্ষেপ বা যে ব্যক্তি তার দেশ থেকে বিদেশে গেছে এরকম। অ্যান্ড ফ্রম ওয়ান্ডারিং অন এ ফরেন স্ট্র্যান্ড, এবং বিদেশি একটা আবহাওয়া, বিদেশি একটা পরিবেশে, বিদেশি ক্লাইমেটের ভেতরে যে লোকটা ঘুরে ফিরে বেরিয়েছে কিন্তু তার নিজের দেশে সে আর কখনো ফিরে আসেনি বা তার নিজের দেশের সম্পর্কে তার মন কাঁদেনি, সেই লোকটারই আসলে কোনো হার্ট নেই, সেই লোকটার হার্টটা নষ্ট হয়ে গেছে। এরপরে যে কথাটি বলছে পরের 2 লাইনে যে ইফ সাজ দেয়ার ব্রেথ গো মার্ক হিম ওয়েল, বলছে যদি এই ধরনের কোনো প্রাণী দেখো, প্রাণী বলতে এখানে ব্রেথ বলতে মানুষ, অর্থাৎ এই রকমের কোনো জীবন্ত মানুষ যদি তুমি কোথাও দেখো, গো যাও, মার্ক হিম ওয়েল, এবং তাকে ব্লেম, তাকে দোষ দাও যে ওই ব্যক্তিটির যে দেশের প্রতি ভালোবাসা নেই, এই বিষয়টা নিয়ে তাকে দোষ দিতে বলছে। ফর হিম নো মিনিস্ট্রেল র্যাপচার সুয়েল। এরপরে যেটা বলছে যে সেই ব্যক্তিটি, মিনিস্ট্রেল বলতে যাযাবর টাইপের যে যারা আর কি গান গায়, বাউল প্রকৃতির, তাদের কথা বলছে। র্যাপচার সুয়েল বলতে, র্যাপচার বলতে মহা আনন্দ, এবং সুয়েল বলতে এখানে যে কথাটা বলছে কবিতার নিজের কথা এখানে একটু বলছেন যে ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি আর কি এরকম যাযাবর টাইপের, মিনিস্ট্রেল টাইপের, অর্থাৎ বাউল বা গান গায় বিভিন্ন দেশে দেশে গিয়ে, সেই লোকটা যত ভালোভাবেই গানটা গাক না কেন, যত আনন্দই সে বয়ে নিয়ে আসুক না কেন, কিন্তু আমার কাছে এগুলো কোনো আনন্দই না। মানে কবি এই কথাটা বলছে যে এরকম ব্যক্তি যার নিজের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই, সেই ব্যক্তি, তার গান বা তার যেই র্যাপচারগুলি সেগুলো আমাকে কোনো আনন্দ দিতে পারবে না। এরপরের যে লাইন, সেই লাইনটাতে যেটা বলছে যে হাই দো হিজ টাইটেলস প্রাউড হিজ নেম বাউন্ডলেস হিজ ওয়েলথ অ্যাজ উইশ ক্যান ক্লেম। এটাতে বলছে যে ওই ব্যক্তিটি, যার স্বদেশ প্রেম নাই, সেই ব্যক্তিটির অনেক বড় নাম থাকতে পারে, তার তার নেম ফেম, তার টাইটেল পদবি এগুলো অনেক বড় হতে পারে, তার বাউন্ডলেস ওয়েলথ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু সে আসলে মৃত।
ডেসপাইট দোজ টাইটেল, মানে এখানে এরপরে যে লাইনে বলতেছে যে ডেসপাইট দোজ টাইটেল পাওয়ার অ্যান্ড পেল, বলছে ওই সমস্ত টাইটেল পদবি, এরপরে শক্তি এবং মর্যাদা থাকা সত্ত্বেও দ্য রিস্ক কনসেন্ট্রেট অল ইন সেলফ, তারপরেও সে হচ্ছে একজন রিস, হতভাগা, এবং কনসেন্ট্রেট অল ইন সেলফ, অর্থাৎ যে ব্যক্তিটি তার নিজেকে নিয়ে ব্যগ্র থাকে, একান্ত নিজের মানে এক কথায় স্বার্থপর যে ব্যক্তি, সেই ব্যক্তিটির এত কিছু থাকার পরেও সে হচ্ছে একজন দুঃখী মানুষ বা বেচারা, হতভাগ্য, হতভাগা বা নরাধম, এইরকম একটা লোক। এরপরের দুই লাইনে যেটা বলছে যে লিভিং শ্যাল ফরফিট ফেয়ার রিনাউন অ্যান্ড ডাউটলি ডাইং শ্যাল গো ডাউন। এবার এইখানে যেটা বলছে যে এই লোকটি লিভিং, অর্থাৎ যদিও সে বেঁচে আছে তারপরেও যেটা করা উচিত, শ্যাল ফরফিট, তার জরিমানা করা উচিত, ফেয়ার রিনাউন, অর্থাৎ বেশ ভালো একটা জরিমানা করা উচিত, অর্থাৎ যেই ব্যক্তিটি এইরকম তার একটা পেনাল্টি হওয়া উচিত তার। অ্যান্ড ডাউটলি ডাইং শ্যাল গো ডাউন, আচ্ছা এই ডাউটলি ডাইং বলতে যে কথাটা বোঝায় যে একটা লোক দুইবার মারা যাওয়ার যে বিষয়টা সেটা, অর্থাৎ একবার মারা যাওয়া, যে ব্যক্তিটা একবার মারা যাচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যালি একবার তো সে মরবেই, আর একটা যেটা হচ্ছে তার যে আত্মাটা যে মারা যাচ্ছে সেইটার কথা বলা হচ্ছে, যে এই ধরনের ব্যক্তি তার তো পেনালাইজ হবেই, হওয়া উচিত। এরপরে কি এই জাতীয় ব্যক্তি সাধারণত দুইবার মারা যায়, একটা তার ফিজিক্যালি সে মারা যায় এবং আরেকটা হচ্ছে তার সোলটা মারা গিয়ে থাকে। এবং এই জাতীয় ব্যক্তির আরেকটা কি পরিণতি হয়, টু দ্য ভাইল ডাস্ট ফ্রম হোয়েন্স হি স্প্র্যাং, বলছে তার যে বডিটা যখন সে মারা যায় তার সে বডিটা ডাস্টে পরিণত হয়, ডাস্টের যে স্তূপ সেই স্তূপে পরিণত হয় বা ধুলায় মিশে যায়, ধুলায় পরিণত হয়, হোয়েন্স হি স্প্রাং, এবং ওই জায়গায় যে জায়গায় সে একটা সময় মানে হামাগুড়ি দিয়েছে বা হাঁটা চলা করেছে সেই জায়গাটাতেই তার বডিটা ধুলোয় মিশে যায় বা ধুলো হয়ে যায়। এবং এইটা হয় কখন, আনওয়েভড, এবং এটা যখন হয় বা ওই ব্যক্তিটা যখন মারা যায় তখন তার জন্য কেউই কাঁদে না, আনঅনার্ড, তার যে ফিউনারেল পার্টি যেটা হয়, অর্থাৎ তার যে শবযাত্রা, বা শবযাত্রা বলতে তোমরা হয়তো বোঝো এই যে খ্রিস্টিয়ানদের যেটা হয় যে কফিনে করে নির্দিষ্ট জায়গা পর্যন্ত বা যেখানে কবর দেবে সেই জায়গা পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া হয়, এটাকে বলা হচ্ছে ফিউনারেল। তো বলা হচ্ছে এই ফিউনারেল বা এই শবযাত্রায় তাকে আনঅনার্ড রাখা হয় বা তাকে সম্মান করে না কেউ, অ্যান্ড আনসাং, এবং তার জন্য কেউ দোয়া করে না, প্রার্থনা করে না, এটা আর কি বলছে। বা ওই যে ফিউনারেল যে সঙ্গীতটা হয় তার জন্য কেউই এই সঙ্গীতটাও গায় না। আচ্ছা এই হচ্ছে এই কবিতাটি, আমি এইটার সামারি বা ডিটেল আরও একবার বলে দিই। সেটা হচ্ছে কবি এখানে বলছেন যে প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশাত্মবোধ বা দেশপ্রেম নিয়ে এই কবিতাটি লিখছেন স্যার ওয়াল্টার স্কট, এবং তিনি এখানে দেশপ্রেমিককে তার সম্পর্কে একটা ডেফিনেশন আর কি দিচ্ছেন পুরোটাতেই, এবং তার যদি দেশপ্রেমিক না হয়ে থাকে তার কী ধরনের পরিণতি হয় সেটার কথাও বলছেন। তো এখানে শুরুতেই যেটা বলছেন যে ওই ব্যক্তি যে নিঃশ্বাস নেয় সে হচ্ছে জীবন্ত, কিন্তু এমনও হতে পারে তার সোলটা মারা গিয়েছে। এবং তিনি যে কথাটা বলছেন যে যে ব্যক্তিটি কখনোই তার নিজেকে বলে না যে এই দেশটা আমার এবং এই মাতৃভূমিটা আমার, সেই ব্যক্তির আসলে হৃদয়টা মারা গিয়েছে বা তার সোল বলে কিছু নেই। এরপরে কোশ্চেন করছে যে ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যার হার্টটা এভাবে নষ্ট হয়ে গিয়েছে, হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে বলছে যেই ব্যক্তিটি বিদেশে গিয়েছে কিন্তু আর ফিরে আসেনি, এবং বিদেশের যে আবহাওয়া সেই আবহাওয়ায় সে বড় মানে সেখানে সে জীবনযাপন করছে বা সেখানে সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে খাপ খাইয়ে নিয়েছে এবং দেশের মাটিতে আর ফিরে আসছে না, সেই ব্যক্তিটাই হচ্ছে সেই ব্যক্তি যার হৃদয়টা মারা গিয়েছে। এরপরে যেটা বলছেন যে ওই ব্যক্তিটির মানে যার জীবন্ত শুধু কিন্তু এর ধরনের সোল নেই তাকে মানে ব্লেম করা যেতে পারে, এবং সে মূলত একটা বাউলের মতো যে বিভিন্ন জায়গায় যাযাবরের মতো মানে ঘুরে ফিরে এবং গান গায় এবং অনেক মানে গান গায়, খুব আনন্দের গান গায়, কিন্তু কবি যেটা বলছেন যে এই ধরনের গান আসলে কাউকে মজা দিতে পারে না, বা এই ধরনের গান থেকে কবি নিজেও মজা পান না। এক কথায় বিদেশিরা যদি আমাদের দেশে আসে যতই বলুক না কেন আমরা আমাদের দেশ ভালো এই সেই, কিন্তু আমরা কিন্তু মনের থেকে বিশ্বাস করতে পারবো না। তো এরকম একটা বিষয় যে আমাদের দেশ থেকেও যখন অন্য দেশে যাচ্ছে কেউ, তখন ওই দেশে গিয়ে যতই ভালোবাসুক না কেন কিন্তু ওই দেশের কিন্তু একেবারে বা দেশপ্রেম যেটা সেটা কিন্তু আসবে না। এরপরে যে কথাটা বলছেন যে এখানে দেশপ্রেমিক
মানে কে কোন ব্যক্তিটি দেশপ্রেমিক নয় তার একটা এক্সাম্পল দিচ্ছেন এখানে, মানে তার একটা সংজ্ঞা দিচ্ছেন। এরপরে তার কি কি হওয়া উচিত সেটার কথা বলছেন এইটুকুতে। অর্থাৎ যদিও ওই ব্যক্তিটির অনেক বড় পদবি থাকতে পারে, তার সে অনেক প্রাউড হতে পারে তার নাম নিয়ে, তার অনেক সম্পদ থাকতে পারে, এবং বলছে যে তার এই সম্পদ মানে পাওয়ার, তারপরে এই টাইটেল এবং এর এই মর্যাদা থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি হচ্ছে একটা রেস, অর্থাৎ একটা হতভাগা, একটা বেচারা, এবং ওই ব্যক্তিটি তার নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং সে হচ্ছে মূলত একজন স্বার্থপর। এবং আরেকটা কথা যেটা বলছে যে এই ধরনের লিভিং লোক, অর্থাৎ এই ধরনের যে মাত্র মানে যার দেশপ্রেম নাই, শুধুমাত্র সে মানে যার আত্মা নাই, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসে বেঁচে আছে, এই ধরনের একটা ফালতু লোকে জরিমানা করা যেতে পারে। এটার কথা বলছে, এটা একটা ভালো জরিমানা বা ভালো একটা পেনাল্টি করা যেতে পারে তাকে। এবং আরেকটা কথা যেটা বলছেন যে এই সমস্ত লোক দুইবার মারা যায়। একবার হচ্ছে সে যখন ফিজিক্যালি মারা যায় এইটা, আর তার আগে একবার মারা যায় সেটা হচ্ছে তার সোলটা যখন ডেড হয়ে যায়। এবং এই সমস্ত লোক ওই জায়গায়, যে জায়গায় সে জন্মগ্রহণ করেছে সেই জায়গায় সে মানে যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে সেখানেই ধুলোয় মিশে যায়। এবং তার মৃত্যুতে কেউই কাঁদে না, তার মৃত্যুতে সবাই অসম্মান করে, এবং তার মৃত্যুতে কেউই তার জন্য দোয়া করে না, বা ফিউনারেল যে সং সেই সংটা গায় না, বা ফিউনারেল যে সং সেই সংটা গায় না। তো এই হলো আসলে এই যে কবিতাটি। তো এই কবিতাটি পিওর একেবারে দেশাত্মবোধক একটা কবিতা, এবং দেশাত্ম কোন ব্যক্তি দেশপ্রেমিক নয় এবং দেশপ্রেমিক না হলে তার কী ধরনের পেনাল্টি তাকে দেওয়া যেতে পারে বা তার কী ধরনের পরিণতি হবে সেই বিষয়ে স্যার ওয়াল্টার স্কট বলেছেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এখান থেকে তোমরা এখন যে কোনো ধরনের প্রশ্ন টশ্ন পড়তে তোমাদের ইজি হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।